হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হৃদয় গ্রাফিক স্কুলে সবাইকে স্বাগতম। আমি হৃদয় আহমেদ। সবসময়ের মতো আজকের টিউটোরিয়াল নিয়ে আসছি। আজকের টিউটোরিয়ালটি ফটোশপ নিয়ে। তো ফটোশপ নিয়ে আজকে আলোচনা করব। ফটোশপের আজকের ক্লাসটা একটু স্পেশাল। আসলে আজকে টোটাল ফটোশপ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। টোটাল ফটোশপ বলতে ফটোশপের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে অংশগুলো মূল ইম্পর্টেন্ট, শুধুমাত্র ওই অংশগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটা যে দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত, তার কাছে মোটামুটি ফটোশপটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। মোটামুটিভাবে ফটোশপ বোঝার জন্য আমাদের এই একটা ভিডিওই যথেষ্ট। তো যদি কারো ফটোশপে কোনো সমস্যা থাকে, ভিডিওটি একটুও না টেনে শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করছি। স্টার্টে ক্লিক করার পরে ফটোশপে ক্লিক করলাম, ফটোশপ ওপেন হলো। এরপরে ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে দেখবেন কি নতুন কিছু করার জন্য নতুন একটা পেজ নেওয়ার জন্য একটা ডায়লগ বক্স আসছে। এখানে আমরা আমাদের পেজের সাইজটা দিব। তো সাইজ প্রথম অবস্থায় আমরা কি পিক্সেল সিলেক্ট করে নিয়েছিলাম। পিক্সেল সিলেক্ট করার পরে 1400 আর 1000 দিছিলাম। এখানে সাইজটা কোনো ম্যাটার করে না যে আপনি এই সাইজই দিতে হবে। ইমেজের যে সাইজ, যে ইমেজটা এডিট করব সেই ইমেজের অনুসারে হতে পারে ইমেজটা পাসপোর্ট সাইজ বা স্ট্যাম্প সাইজ বা যে কোনো সাইজের, তখন ওই সাইজটা এখানে দিব। আপাতত এরকম একটা সাইজ দিলাম। এরপরে ক্রিয়েট নিউতে গেলাম, ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তো একটা পেজ চলে আসলো। পেজের ভিতরে শুরুতেই দেখছিলাম লেয়ার প্যানেলটা। লেয়ার হলো প্রতিটা কাজের জন্য একটা করে লেয়ার নিতে হবে, এবং লেয়ার মানে একটা স্তর, তাই না? এখান থেকে যখন ইলেকট্রিক্যাল মার্কিং টুল নিয়েছিলাম, এটা একটা সিলেক্ট আছে। সিলেক্টের পরে এখন এখানে লেয়ারের কাজ কি, যেই লেয়ারটা সিলেক্ট থাকবে তারপর ডিলিট চাপ দিব। ওই লেয়ারের যতটুকু অংশ এই সিলেক্টের ভিতরে থাকবে সেটা ডিলিট হয়ে যাবে। এখন এই লেয়ারের ভিতরে তো কিছুই নাই, ফাঁকা, তার মানে ডিলিট চাপ দিলে কিছুই ডিলিট হবে না। এটার ভিতরে সাদা কালার আছে, এটা যদি ডিলিট চাপ দিই তাহলে এটা সাদা কালার যতটুকু অংশ এই সিলেক্টের ভিতরে আছে সেটা ডিলিট হয়ে যাবে, তাই না? আবার এখানে কোনো কালার নিয়ে আসলাম, কালার নিয়ে আসার পরে ওকে দিলাম। এখন এই কালারটা এই সিলেক্টের ভিতরে আনার জন্য কি করতে হবে? উপরের কালারটা আনতে গেলে অল্টার ডিলিট চাপ দিতে হবে, নিচের কালারটা আনতে গেলে কন্ট্রোল ডিলিট চাপ দিতে হবে। আর এই কালারটা আসার পরে কোন লেয়ারে থাকবে? যেই লেয়ারটা সিলেক্ট করা থাকবে সেইটার ভিতরেই এই কালারটা বসে যাবে, তাই না? এবং এই যে পাশের সিলেকশনটা আছে, কন্ট্রোল ডি চাপ দিলে এটা চলে যাবে। ওকে। আর যখন কোনো জায়গা, নির্দিষ্ট কোনো জায়গা সিলেক্ট না থাকবে, তখন যদি কন্ট্রোল ডিলিট দেয় তাহলে পুরো পেজটাই কালার হয়ে যাবে। অল্টার ডিলিট দিলে উপরের আর কন্ট্রোল ডিলিট দিলে নিচের কালার। তাহলে এখানে দেখছিলাম একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে একটা এরকম কি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে উপরের কালারটা এই সিলেক্টের ভিতরে আনার জন্য অল্টার ডিলিট দিছিলাম, তারপরে এই সিলেক্টটা সরানোর জন্য কন্ট্রোল ডি। আবার একটা লেয়ার নিছি, আবার এখান থেকে একটা সিলেক্ট নিছি। নিচের কালারটা আনার জন্য কন্ট্রোল ডিলিট দিছি, তারপরে কন্ট্রোল ডি চাপ দিলাম, এই সিলেকশনটা চলে গেল, তাই না? অল্টার ধরে মাউসের চাকা ঘোরালে জুম হবে। এখানে আবার সিলেক্ট করলাম, আবার একটা লেয়ার নিলাম, এরপর উপরের কালারটা আনার জন্য অল্টার ডিলিট, কন্ট্রোল ডি ডিসিলেক্ট, সেম কাজ। তাহলে এই যে একটা চোখ নিলাম, এটা কিন্তু চোখের ওই সাদা অংশটা, আর এটা চোখের কালো অংশটা, তাই না? একটা সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ধরে আর একটা সিলেক্ট করলাম, দুইটাই সাদা এবং কালো দুইটা অংশই এখন সিলেক্ট আছে। অল্টার চেপে ধরে টান দিলে এই দুইটা কি কপি হয়ে যাবে। কন্ট্রোল টি দিলে সিলেক্ট আসবে, রাইট ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল করে দিলে এদিকে ঘুরে যাবে, তাই না? আচ্ছা, যারা আগের ক্লাসগুলো করছেন তারা তো বুঝতে পারতেছেন নাকি? এইখান থেকে আবার সিলেক্ট করলাম, আবার একটা লেয়ার নিলাম, অল্টার কন্ট্রোল ডিলিট। দেখেন এইবার আমি সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি। একটা জায়গা সিলেক্ট করলাম, তারপর একটা লেয়ার নিলাম, এরপরে উপরের কালারটা দিলে অল্টার ডিলিট, নিচের কালারটা দিলে কন্ট্রোল ডিলিট, এতটুকুই। তারপরে কন্ট্রোল ডি চাপ দিলে ওই সিলেকশনটা চলে যাবে। অল্টার চেপে ধরে মাউসের চাকা ঘুরালেই জুম হবে। তাহলে আমি এখান থেকে এরকম একটা সিলেক্ট নিয়েছিলাম, তারপরে একটা লেয়ার নিলাম, এইখানে ক্লিক করলে নতুন লেয়ার ক্রিয়েট হবে, ক্রিয়েট নিউ লেয়ার। তো এরপরে আমরা উপরের কালারটা দিব, উপরে লাল কালার নিয়ে আসতেছি, ক্লিক করলাম, এরপরে এই যে লাল কালারটা সিলেক্ট, অল্টার ডিলিট, উপরের কালারটা আসলো, কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট হয়ে গেল। এখন এই কালারটা তো থাকবে নিচে, তাহলে এইটাকে টান দিয়ে নিচে নিয়ে দিলাম, তাহলে দেখবেন এটা নিচে চলে গেছে। বুঝতে পারছেন?
লেয়ারের বিষয়টা, লেয়ার টেনে আপনি এটা যেখানে রাখবেন সেখানে এটা থাকবে, এটা এখানে দেখাবে। তো এটাকে টেনে নিয়ে এখানে ছেড়ে দিলাম, এটা এখানে চলে আসলো। এটাকে যেহেতু আলাদা আলাদা আছে, আপনি চাইলে কি আলাদা করে নিতে পারবেন। এরপরে দেখছিলাম কি এইখানে সিলেক্ট করার জন্য আরও কিছু আছে, লেসা টুল থেকেও কিন্তু চাইলে সিলেক্ট করা যায়। এরপরে কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট। তারপরে আছে এখানে পলিগনাল লেসা টুল, এটা থেকেও চাইলে সিলেক্ট করা যাবে। এইভাবে করে সিলেক্ট করে নিলাম, একটা লেয়ার নিলাম, অল্টার ডিলেট চাপ দিলাম, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। অথবা চারকোনাভাবে সিলেক্ট করতে পারেন, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল থেকে, রাউন্ড সিলেক্ট, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল থেকে, এরপরে লেসা টুল থেকে এইভাবে নিজের মতো করে সিলেক্ট করা যাবে। পলিগনাল টুল থেকে ক্লিক করে করে যেখানে শুরু করছিলাম সেখানেই শেষ করতে হবে। তারপরে ম্যাগনেটিক লেসা টুল, এক জায়গাতে ক্লিক করে কি এটা ম্যাগনেটিকভাবে ধরে ফেলবে, যে শুধুমাত্র মাউসটা এর পাশ দিয়ে ঘুরাইতে হবে। যেখানেই ক্লিক করেন ওই অবজেক্ট পাশ দিয়ে মাউসটা ঘুরাইলেই দেখবেন অটোমেটিক পুরোটা সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট। তারপরে কুইক সিলেকশন আছে, এক জায়গাতে ক্লিক করলে ওই জায়গাটা কুইকলি সিলেক্ট হয়ে যাবে, দেন আপনি টানলে কিন্তু পুরোটা সিলেক্ট হয়ে যাবে। কিন্তু এটা সিলেক্ট হচ্ছে না, কারণ আমাদের এই লেয়ারটা সিলেক্ট করা নাই। এই লেয়ারটা সিলেক্ট করে নিলাম, এখন কিন্তু এটা ঠিকই সিলেক্ট হয়েছে, বুঝতে পারছেন। আবার কালোটা সিলেক্ট করা থাকলে এখানে ক্লিক করলে কালোটা তখন ঠিকই সিলেক্ট হয়ে যাবে। এরপরে ম্যাজিক ওয়ান টুল, যেই কালারে ক্লিক করবেন ওই কালার পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে লেয়ার সিলেক্ট করা ছিল না, যার কারণে এটা হয় না। এখানে ক্লিক করলাম, এই যে পুরোটা সিলেক্ট হয়ে গেছে। এটা ক্লিক করে এখানে ক্লিক করলাম, পুরো কালারটা সিলেক্ট হয়ে যাবে, বুঝতে পারছেন। আচ্ছা, হ্যাঁ, আপনাকে আর ওনাকে তো আলাদাভাবে আবার বুঝে দেবো, সমস্যা নেই। ডিলিট করে দিলাম। তাহলে এরপরে আমরা কি দেখছিলাম, ব্রন রিমুভ করা দেখছিলাম। একটা এখান থেকে ব্রন রিমুভের ইমেজ নিয়ে যাচ্ছি, ব্রনওয়ালা ছবিটাকে টেনে এখানে ছেড়ে দিলাম। তাহলে ছবি নিয়ে আসার নিয়মটা বুঝতে পারছেন। ফাইলে যাবেন, ফাইল থেকে এটাকে টান দিয়ে নিয়ে এসে এখানে ছেড়ে দিবেন, তাহলে এখানে ছবিটা চলে আসবে। এরপরে বড় করে নিলাম, বড় করার পরে এন্টার চাপ দিলাম। এখন ছবির কিছু অংশ এই পাশে চলে গেছে। ক্রপ টুল থেকে আর্টবোর্ডটাকেও চাইলে বড় করে দেওয়া যাবে, যতটুকু প্রয়োজন ওই পরিমাণে আর্টবোর্ডটাকে বড় করে নিলাম, তারপর এন্টার। এখন ব্রন রিমুভ করার জন্য শুরুতে কি করতে হবে, চ্যানেলে যেতে হবে। চ্যানেলে যাওয়ার পরে ব্লু কালারে গেছিলাম, তাই না। ব্লু কালারে যাওয়ার পরে ব্লু কালারটাকে টান দিয়ে নিয়ে এসে এখান থেকে কপি, চ্যানেল থেকে ব্লু কালারটাকে ব্লু কপি করে নিলাম। ব্লু কপি করে নেওয়ার পরে ফিল্টার, আদার, হাইপাস থেকে 50 পিক্সেল হাইপাস দিয়ে ওকে। তারপরে ইমেজ, ক্যালকুলেশন, হার্ড লাইট, তারপর ওকে, 3 বার, তাই না। একবার করা হয়ে গেছে, আবার ইমেজ থেকে ক্যালকুলেশন, হার্ড লাইট দিয়ে ওকে। তারপরে আরও ইমেজ থেকে ক্যালকুলেশনে যাবেন, তারপরে হার্ড লাইট দিয়ে ওকে। 3 বার হয়ে যাওয়ার পরে চলে যাবেন ব্রাশ টুল, বি চাপ দিলে ব্রাশ টুল আসবে। ব্রাশ টুলে আসার পরে সাদা কালার উপরে থাকবে, কালো কালার নিচে থাকবে। ব্রাশটাকে থার্ড ব্র্যাকেট চাপ দিয়ে বড় করে নিচ্ছি, দেন রাইট ক্লিক করে হার্ডনেসটা একটু বাড়িয়ে নেবেন। এরপরে যেই জায়গাতে ব্রন ছিল না ওই জায়গাগুলোকে কি সাদা কালার করে ডেকে দিতে হবে। ওকে, তো সাদা কালার দিয়ে ডেকে দেওয়ার পরে আবার চলে গেলাম চ্যানেলে যাওয়ার পরে লোড চ্যানেল অ্যাজ সিলেকশন, এইখানে ক্লিক করতে হবে। লোড চ্যানেল অ্যাজ সিলেকশন মানে চ্যানেলটা যেভাবে সিলেক্ট করা আছে ওইভাবে লোড নিয়ে যে অংশটা কালো আছে ওই অংশটা সিলেক্ট হবে, যেটা সাদা আছে ওইটা সিলেক্টের বাইরে চলে যাবে। তো সিলেক্ট আসলো, সিলেক্ট আসার পরে আরজিবিতে ক্লিক করে দিবেন। এরপরে সিলেক্ট থেকে ইনভার্স হয়ে গেল। ইনভার্স হয়ে যাওয়ার পরে চলে যাব ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, কার্ভস থেকে কি হালকা একটু কার্ভস করে দিলাম এদিকে উপরের দিকে। তারপরে ওকে দেওয়ার পরে লেয়ারে চলে গেলাম। লেয়ারটা সিলেক্ট করা আছে, লেয়ারটা সিলেক্ট করা থাকা অবস্থায় লেয়ারটাকে রাস্টারাইজ লেয়ার করে দিব, নর্মাল লেয়ার হয়ে যাবে। নর্মাল লেয়ার হওয়ার পরে চলে যাব কোথায়, স্পট হিলিং ব্রাশ টুল থেকে শুধুমাত্র যেখানে যেখানে ব্রন আছে সেখানে একটা করে ক্লিক করতে হবে। থার্ড ব্র্যাকেট চাপ দিয়ে ব্রাশটাকে ছোট বা বড় করে নেওয়া যাবে। এরপরে যেখানে যেখানে ব্রন আছে সেখানে একটা করে ক্লিক দিলেই হয়ে যাবে।
মোটামুটি হলো। এরপরে লেয়ারে গেলাম, লেয়ারে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করলাম। অ্যাডজাস্টমেন্ট থেকে সলিড কালার থেকে হোয়াইট কালার নিয়েছিলাম, দেন ওকে। নর্মাল থেকে সফট লাইট এবং এই মার্কসের এখানে ক্লিক করে কন্ট্রোল আই ইনভার্ট করে দিলাম কালারটাকে। তারপরে ব্রাশে গেছি, ব্রাশ থেকে যেই জায়গাটায় আমার কালার দরকার রাইট ক্লিক করে সফট হার্ডনেসটা সফট করে দিলাম, কমিয়ে দিলাম। তারপরে যেখানে যেখানে কালার দরকার সেখানে কালারটা বসিয়ে দিচ্ছি, তাই না? মনে আছে আপনাদের এগুলো? আবার কালো কালারটা উপরে উঠায় যদি ক্লিক করি, এইখানে আপনি শিওর থাকবেন যে আপনার কি মার্কস অপশনটা সিলেক্ট করা আছে। ব্রাশ টুল সিলেক্ট করে কালো কালার উপরে থাকলে যেখানে মার্কসের কালারটা সাদা কালারটা বসছিল সেটা উঠে যাবে, আর যেখানে কালার বসাতে চাইবেন সেখানে সাদা কালার উপরে দিয়ে ক্লিক করবেন, তাহলে বসবে। আর কালো কালার উপরে রেখে ক্লিক করলে কালারটা উঠে যাবে। তো এখানে যেমন কালারটা উঠে গেছে, আমি আবার বসিয়ে দেবো। এখানে আমি সাদা কালার দিয়ে দিলাম এবং হার্ডনেসটা একটু বাড়িয়ে দিয়ে ব্রাশটাকে আরেকটু ছোট করে নিচ্ছি, তারপরে বসিয়ে দিলাম। ছোট করে দিলাম ব্রাশটাকে আরও একটু। তারপরে এইখানে ঠোঁটের উপরে যে সাদা কালারটা বসছিল আমি এখানে হার্ডনেস কমিয়ে নিয়ে ওই কালারটাকে উঠিয়ে দিচ্ছি। যদি বেশি খারাপ সাদা বেশি দেখা যায় তাহলে কি করব, এখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে দিব, তাই না? বুঝতে পারছেন? আচ্ছা, এদিক থেকে ব্রাউনের দাগ টাগ দেখা গেলে কোনো সময় ইমেজটাকে সিলেক্ট স্পট হিলিং ব্রাশ টুল থেকে জাস্ট যেখানে যেখানে দাগ দেখা যায় সেখানে একটা ক্লিক করে দিলেই দাগগুলো চলে যাবে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখলাম এখানে স্পট হিলিং ব্রাশ টুলের কাজ কি, যে যদি কোথাও কোনো স্পট থাকে সেটাকে কিন্তু রিমুভ করে দিচ্ছে, তাই না? আর হিলিং ব্রাশ টুলের কাজ কি ছিল, অল্টার চেপে ধরে যেখানে ক্লিক করব ওই জায়গা থেকে কালার নিয়ে এসে যেখানে পরবর্তী ক্লিক করব সেখানে কালারটা মুছে দিবে। যেমন আমি অল্টার চেপে ধরে এখানে ক্লিক করলাম, তারপর যদি আমি ঠোঁটের উপরে ক্লিক করি তাহলে এই জায়গার কালার এসে ঠোঁটের এখানে ভরে যাবে এবং ঠোঁটের এখানে এমনভাবে ভরে যাবে যে ঠোঁটের সাথে যে কালারটা ছিল ওইটার সাথে ম্যাচ হয়ে যাবে। বুঝতে পারছেন? মানে ঠোঁটের কালারটাও থাকবে না, আবার ওইখানের কালারটাও সরাসরি এসে বসে যাবে না। মানে এটার সাথে আশেপাশের পরিস্থিতির সাথে মিল রেখে ওটা এখানে বসে যাবে। বুঝতে পারছেন? তো এই হলো হিলিং ব্রাশ টুলের কাজ। হিলিং ব্রাশ টুলের কাজ আর কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এরপরে প্যাচ টুল। প্যাচ টুলের কাজটা দেখছিলাম একটা আকাশের ছবি নিয়ে। এখানে আছে কিনা দেখি, না থাকলে সমস্যা নাই, এই বাচ্চাটাকে নিয়ে যাই। এইখান থেকে সুন্দর মতো করে ওকে সিলেক্ট করলাম। এটারও কিন্তু ওই একই সিস্টেম, আপনি যেখানে নিয়ে রাখবেন ওই জায়গাটা এখানে এসে সরাসরি বসবে না, এটার পাশের সাথে মিলে যাবে। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যখন এটাকে টান দিয়ে আমি অন্য জায়গায় নিয়ে সরাবো, যেখানে রাখবো ওই জায়গার কালারটা এসে এই জায়গাটা বসে যাবে। এরপরে কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। তাহলে যখনই আপনি এটাকে এইভাবে করে বসাবেন অন্য জায়গায় নিয়ে, তখনই দেখবেন কি এই জায়গাটাতে ওই যেখানে ছেড়ে দিয়েছিলেন আপনি কালারটা, সেই জায়গার কালারটা এসে এই জায়গাতে বসে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে কন্ট্রোল ডি দিলে ওই সিলেকশনটা চলে যাবে। এই যে একটা সিলেক্ট আসছে, কন্ট্রোল ডি চাপ দিলে এই সিলেকশনটা চলে যাবে। এরপরে দেখছিলাম কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের কাজ কী ছিল, যেমন এই ছবিটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। এইভাবে করে সিলেক্ট করে নেওয়ার পরে যখনই এই ছবিটাকে টেনে নিয়ে অন্য এক জায়গাতে রাখবো, তারপর ইন্টার চাপ দিব, তখন আগের জায়গাতে আর ছবিটা থাকবে না, ও নিজের জায়গা থেকে সরে আসবে। কন্ট্রোল ডি চাপ দিলাম, ডিসিলেক্ট। বুঝতে পারছেন? এবং সিলেক্টে যদি আপনি এতটা জায়গা বেশি না নিয়ে যদি ও যতটুকু অতটুকুই যদি নিতেন, তাহলে আপনার আর এই বাইরের এক্সট্রা অংশটা আসতো না। তখন কিন্তু আপনার এই জায়গাটা বোঝা যেত না যে ছবিটা এইখানে ছিল। বুঝতে পারছেন? এটা হলো গিয়ে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের কাজ। এরপরে রেড আই টুল। রেড আই টুলের কাজটা তো অনেক সহজ। যেমন লাল চোখ একটা ছবি নিলাম,
তারপরে এন্টার, তারপরে জাস্ট কি রেড আই টুল থেকে একটা ক্লিক করব। যদি ক্লিকেবল না থাকে স্মার্ট অবজেক্ট মাস্ট বি রাস্টারাইজ বিফোর প্রসিডিং। যখন আমরা স্মার্ট অবজেক্ট থাকবে সেটাকে কাজ করতে পারবো না, এটাকে রাস্টারাইজ লেয়ার করে দিতে হবে। রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে দিলাম। এরপরে শুধুমাত্র কি রেড আইয়ের উপর একটা ক্লিক করে দিলেই দেখবেন চোখ নর্মাল হয়ে গেছে। বুঝতে পারছেন? এটা হলো রেড আই টুলের কাজ। রেড আই টুলের কাজ হলো গিয়ে রেড আই টুল থেকে জাস্ট ক্লিক করে দিলেই নর্মাল হয়ে যাবে চোখ। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আরেকটা জিনিস ফটোশপে খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো গিয়ে মোকআপ বসানো বা স্মার্ট লেয়ার। স্মার্ট লেয়ার দেখাইছিলাম, তো স্মার্ট লেয়ারটা মূলত আসলে আপনাদের কারোরই তৈরি করতে হবে না, এটা আমাদের ইন্টারনেট থেকে আমরা নিয়ে নেব এটাকে, যখন যেটা লাগবে তখন সেটা। হ্যাঁ, স্মার্ট লেয়ার। তো যখন এই দেখেন এখানে আমি একটা স্মার্ট লেয়ার সকালবেলা ডাউনলোড করছি, এটা কেউ ডাউনলোড করতে হয় সেটা আমি দেখাই দিব। তো স্মার্ট লেয়ারের ফরম্যাটটা থাকে পিএসডি, মানে ফটোশপ ডকুমেন্ট আর কি, ফটোশপের এডিটেবল ফাইল, সোর্স ফাইল। এটার ভিতরে স্মার্ট লেয়ার বলতে কি মানে মোকআপ ফাইলটাকে বোঝাচ্ছি। তো মোকআপ ফাইলের উপরে পিএসডি ফাইলটাতে ডাবল ক্লিক করলাম। পিএসডি ফাইলটা কোথায় পাবেন ওইটা আমি দেখাই দেবো আগামীতে। তো ডাবল ক্লিক করার পর এই যে একটা পেজ ওপেন হলো, লেয়ারে চলে গেলাম। এখানে অনেকগুলো লেয়ার আছে, যেমন আপনি করলে আপনি এরকম অনেকগুলো লেয়ার হয়ে যেত না, এরকম এটা অন্য কেউ তৈরি করছে, তৈরি করে সে এই সব লেয়ারগুলো এখানে পাইছে, এতগুলো লেয়ার হয়েছে আর কি। লেয়ার হওয়ার পরে সে এই সবগুলোকে কি সুন্দরভাবে গ্রুপ গ্রুপ করে রাখছে। তো প্লেস ইওর ডিজাইন হেয়ার, এখানে আমাদের ডিজাইনটা রাখতে বলতেছে। আমরা এখানে ক্লিক করে কার্ডের রাইট কার্ড আর লেফট কার্ড দুইটা কার্ড দেওয়া আছে। রাইট কার্ডের এই স্মার্ট অবজেক্টের এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে দেখবেন কি নতুন একটা পেজ খুলছে। এখানে ছিলাম, নতুন একটা পেজে চলে আসছি। এরপরে এটাকে বন্ধ করে দিবেন, আই বাটনটা বন্ধ করে হাইড করে দিবেন। তারপরে আপনার যে ডিজাইনটা করা আছে সেটাকে নিয়ে আসবেন। এটাকেই নিয়ে যাচ্ছি। সাপোজ একটা তো ডিজাইন করা নাই আইডি কার্ড, দেখেন এইখানে আমার কিন্তু এই ডিজাইনটা যদি ওইভাবে করে বড় করে বসাইতে চাই তাহলে কিন্তু আমার ব্যাগের ওই কোনাকানি আর বাইরে চলে যাচ্ছে, তাই না? এই জন্য ব্যাগটাকে কি এই সুন্দর মতো এইভাবেই বসাইতে হবে। আমি এটাকে সরিয়ে নিচ্ছি, ব্যাগটাকে সুন্দর মতো মাঝামাঝি রাখলাম। রাখার পরে এখন উপরে নিচে আমি কিভাবে ফিল আপ করবো এই কালারগুলো? এইখানে তো ফাঁকা রয়ে গেছে, কীভাবে করবো? এই ব্যাগের নিচে একটা নতুন করে লেয়ার নিলাম এবং ওই লেয়ারে সাদা কালারটা দেওয়ার জন্য কন্ট্রোল ডিলেট। বুঝতে পারছেন? কন্ট্রোল ডিলেট দিলাম, নিচের কালারটা কি এই লেয়ারের ভিতরে চলে আসলো। তারপরে আমি এখন এটাকে ফাইল থেকে সেভ করে দিব। সেভ করে দিলেই আসতেছে, এই পাশে আসলে দেখবেন কি এই পাশে আমাদের ওইটা বসে গেছে। আবার নিচেরটাতে ডাবল ক্লিক করলাম, আবার নতুন একটা পেজ খুললো। আবার সেমভাবে কি আমাদের ব্যাক সাইডের যে ডিজাইনটা আছে সেটাকে আবার আমরা এইভাবে করে টেনে নিয়ে এসে এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে এটার যদি ওই রকম পজিশন করতে না পারি সেক্ষেত্রে একটা লেয়ার নিয়ে কন্ট্রোল ডিলেট চাপ দিলাম। তারপরে হলো গিয়ে ফাইল থেকে সেভ। বাট একটা লেয়ারও নিতে হবে না আর কন্ট্রোল ডিলেটও চাপ দিতে হবে না, কারণ এইটা হলো গিয়ে আমাদের আইডি কার্ডের ডিজাইন। আর যখন আইডি কার্ডের ডিজাইন করবো তখন তো আর উপরে নিচে ফাঁকা থাকবে না, মাপ তো তখন সমানই থাকবে, তাই না? এটা তো আমরা আইডি কার্ডের ডিজাইনের লোগো বসাইছি, যার কারণে উপরে নিচে ফাঁকা ছিল। তো আইডি কার্ডের ডিজাইনটা এনে ওখানে বসিয়ে সেভ দিতে হবে, ফাইল থেকে সেভ দিতে হবে। সেভ দেওয়ার পরে পাশের পেজে আসলেই দেখতে পাবো কি আইডি কার্ডটা বসে গেছে। তারপরে ফাইল থেকে সেভ অ্যাজ, এরপরে জেপিজিতে সেভ করে দিব। জেপিজি সিলেক্ট করে দিয়ে একটা ফাইল সিলেক্ট করে দিয়ে সেভ। এরপরে স্মল ফাইল আর লার্জ ফাইল আছে, এটা একদম লার্জ ফাইলের একদম মাথায় শেষ মাথায় রেখে দিবেন। তারপরে ওকে হয়ে গেল। তাহলে এই যে দেখেন আমাদের ওই ফাইলটা আমরা সেভ করলাম। তাহলে এই ছিল হলো গিয়ে টোটাল ফটোশপের মানে যে পার্টটা ইম্পর্টেন্ট আর কি, মোর ইম্পর্টেন্ট যেটা সবসময় কাজে লাগবে সেই পার্টগুলো আর কি দেখিয়ে দিলাম।